প্রণাম সকলের চরণে। আমরা এখন চলে এসেছি কালনা বাগনাপাড়া ধনলক্ষ্মী পাগল চাঁদ সেবাশ্রমে। আজকে এখানে একটি পাগল ভক্ত মিলন সভার আয়োজন করা হয়েছিল। আর এখানে এসে আমার কিছু ভক্ত বা দুই কাকার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এই দেখুন আমার এক কাকা শ্রী লক্ষ্মীকান্ত পাগল মহাশয়। জয় পাগল চাঁদ। এই দেখুন আমার ভক্তের চরণে আমার রইল প্রণাম। আমি তো সাধারণ ভজন জানি না, সমস্ত ভক্তের কাছে আমি চরণে জানি থাকতে পারি, এই আপনাদের কাছে কামনা। পাগল চাঁদ, জয় পাগল চাঁদ। আমিও তার একজন গুরু ভাই, তাই আমিও চাই এইটাই যে আমিও ওই ভক্তের সেবা জন্য সর্বদাই থাকি এখানে। তা আপনাদের কাছে আপনাদের চরণ সেবা যাতে করতে পারি সেই কামনা করবেন আপনারা, যাতে আমাদের এই সেবা আমরা সম্পূর্ণভাবে রক্ষা করতে পারি। হ্যাঁ, তাহলে কাকা আজকে কি উদ্দেশ্যে অনুষ্ঠানটি ছিল? উদ্দেশ্য যে উনি আমার বিয়েই মশাই, আবার আমার গুরু ভাই, পাগল ভক্ত তো উনি আমার বিয়েই মশাই। তো ওনার ছেলে ডাক্তারি করে, সেই ডাক্তারি করতে এখন মোটামুটি ভালো চলছে। নাম হলো বিশ্বজিৎ বাছার। তা ডাক্তারি মোটামুটি ভালো চলছে, তাতে আরও যাতে ভালো হয় সেই জন্য সে একটা এখানে সভা করেছে, ভক্ত সভা করেছে, যাতে আরও উন্নত হতে পারে। এই জন্য সমস্ত পাগল ভক্তের কাছে সে আবেদন করছে আশীর্বাদ যেন পায়, সেই উদ্দেশ্যে সেই সভাটা করলো। আজকে পাগল চাঁদের নামে আজকে এখানে যে সভা হয়েছিল ভক্ত সভায়, সেই সবাই কি প্রসাদ হিসেবে কি আয়োজন করা হয়েছিল সেটা বলেন। খিচুড়ি, মাখা সন্দেশ, ঘ্যাট এইসব দিয়ে সে প্রসাদ। যাক, এখানে ভক্ত সেবার জন্য অনেক কিছুই এখানে প্রসাদ হিসেবে আয়োজন করা হয়েছিল। আর এখানে কত লোকের মোটামুটি আয়োজন করা হয়েছিল? কত ভক্তরা এখানে এসেছিল বলেন? এই 100-150 লোকের মতন আয়োজন করা হয়েছে। আজকে মোটামুটি আমার মনে হয় 100-র উপরেই হবে আয়োজন। অনেক ভক্তরা ছিল দূর দূরান্ত থেকেও, আবার স্থানীয় অনেক ভক্তরা এখানে উপস্থিত হয়েছিলেন। আর এর মধ্যে আমিও এসেছি কালনা শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে। ওখানে আমাদের বাড়ি, সেখান থেকে অনুষ্ঠানে এসে আমারও খুব ভালো লেগেছে। আর এই কাকা কিন্তু এই দুই কাকা কিন্তু খুব সরল মনের মানুষ একবারে, মানে কোনো ভিতরে প্যাঁচ নেই, জিলেপির মতন কোনো প্যাঁচ নেই, একবারে সরল। আপনারা এসে দেখতে পারেন। আর এই কাকার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত পাগল মহাশয়, আর এই কাকার নাম নীলকান্ত পাগল মহাশয়। এই কাকা কিন্তু মানে ঢোল খুব ভালো বাজাতে পারে, আর গায়কও কিন্তু খুব ভাব এবং ভাবের গায়ক এবং ভাবের ঢোল বাজক। যে কোনো অনুষ্ঠানে এই কাকা ঢোল বাজিয়ে থাকেন। পাগল মানে অনুষ্ঠানে, পাগল চাঁদের অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেও কাকা যায় বা সেখানে অনুষ্ঠানে ঢোল বাজায়। আর এই কাকাও কিন্তু গান করতে পারে খুব, যন্ত্রপাতি মোটামুটি ভালো, অনেক যন্ত্রপাতি কাকা বাজাতে পারে। আর আশীর্বাদ করবেন সবাই এই আমার এই কাকাদের জন্য, যেন আমরা এরকম এই কাকাদের সাথে মাঝে মাঝে এসে এরকম কিছু পাগল কথা বা কিছু ওই কাকার ঢোল বাজানো দেখে আমরা যেন শিখতে পারি, সেই আশীর্বাদ করবেন। আর এই কাকারা আমাদের আশীর্বাদ করবেন। কাকা আচ্ছা, আমি চাই আমার এই ভক্তর মতন করে ভক্ত তৈরি হোক, এই ভক্ত যেন পাগল চাঁদে যেইভাবে আমাদের বয়সে পার্থক্য জগতে বয়সে ছোট হলো, যা এর ভাব মনে হয় যে অনেক আমাদের থেকে অনেকে ঊর্ধ্বে, যে কথাবার্তায় এত সুন্দর আমি ভাবতেও আমার কষ্ট হয়। যাক, খুব ভালো লাগছে আমার বাবার কথা, খুব ভালো। এরাই সামনে ভবিষ্যতে তো আমাদের এই অনুষ্ঠান এরাই রক্ষা করবে। জয় পাগল চাঁদ, জয় পাগল চাঁদ। মানুষটা চিরস্থায়ী কেউ থাকে না, এই আর কি। জয় পাগল চাঁদ, জয় পাগল চাঁদ, জয় পাগল চাঁদ, জয় পাগল চাঁদ। নাম বলি বাবা, হৃদয় জাগো বাবা তোমার। সত্যি আমি খুব আনন্দিত কাকা যেভাবে আমাকে আশীর্বাদ করলো। আমি যেন এরকম আশীর্বাদই পাই এই কাকাদের কাছ থেকে। সবাই আমাকে আশীর্বাদ করবেন। জয় পাগল চাঁদ, জয় পাগল চাঁদ।